নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই আশা করি খুবই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব একটা ভিন্ন স্বাদের বাটা মাছের কারি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি 500 গ্রাম মতন বাটা মাছ নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে দিয়ে 15 মিনিটের জন্য এক সাইড করে রেখে দেবো, যাতে করে মাছের ভিতরে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায়। আর এদিকে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 6 কোয়ার মতন রসুন কুচি করে নিয়েছি, আর দুটো টমেটো কুচি করে নিয়েছি, 8টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে আদা পেস্ট করে নিয়েছি। সব কিছু এক সাইড করে রেখে দিলাম। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে গরম তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2-3 বার উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি আরও এক পাশটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি অন্য পাত্রে তুলে নেব। মাছগুলোকে আমি একটু কড়া ভেজেছি। সমস্ত মাছগুলো একই রকমভাবে ভেজে অন্য পাত্রে তুলে নিলাম। এখন সেই কড়ার মধ্যে তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দিলাম না। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বলতে যে কটা আমি কাঁচা লঙ্কা আলাদা করে রেখেছিলাম, প্রত্যেকটা কাঁচা লঙ্কাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখে ভাজতে হবে, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন খুব সুন্দরভাবে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা। আদাটাও ভালো করে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিলাম। এবারে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিচ্ছি সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না, কাঁচা লঙ্কাটা আমি বেশি করে দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার ঝালটাই হয়। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মশলার সাথে সব কিছু কষিয়ে নিতে হবে। আমি আরও 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম।
সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকনা বন্ধ করে 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর নাড়াচাড়া করে দেখে নিচ্ছি মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই হাফ চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ দিয়েছি। এবার গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের বাটা মাছের কারি। এবার পরিবেশন করার জন্যে অল্প অল্প করে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে বাটা মাছের কারি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি, আবারও দেখা হবে। ধন্যবাদ।